একটা ওয়াল হ্যাং কভার লাগতো, ওয়াল হ্যাং কভার এসছে, তার সাথে সাথে একটা সিঙ্গেল পিস একটা এগুলো একটা একটা করে লাগানো সবার জায়গায় একটা আলাদা আলাদা ডিমান্ড থাকে না, কেউ ডব্লিউসি লাগাবে, কেউ কমন লাগাবে, কেউ এ লাগাবে। বলার বক্তব্য কি এসেছে এখানটাতে এখন আপনারা যদি কম্পেয়ার করে দেখেন, মানে যারা আমরা এস করে ঠিক কাস্টমার যারা নর্মাল বাজেটের মধ্যে কিছু একটা ভালো জিনিস লাগাতে থাকি দেওয়া এক্সপ্রেস তো টাকি দেওয়া যদি প্রিমিয়ার রয়েছে তার সাথে একবার লাগাতে পয়সার অসুবিধা নেই, কম করে সেক্ষেত্রে আগে তো সেক্ষেত্রে যদি এক্সপোর্টে যাওয়ার মানে নাকি জিনিসটা একই সেম জ্যাকওয়ার তৈরি করছে, জ্যাকওয়ার ওয়ারেন্টি দিচ্ছে, জ্যাকওয়ার সার্ভিস দিচ্ছে, সবই সেম, সেম সব সেম। এবার তারা কিন্তু এই ধরনের সেগমেন্টের জন্য যারা 8-10 টাকা বাথরুম কমপ্লিট করতে চায়, 10-12 টাকা 15 টাকা মধ্যে একটা ভালো একটা বাথরুম বানাতে সবারই একটা ইচ্ছা থাকে একবার বানায়, তো সেই ক্ষেত্রে অপশনগুলো এখানে দেওয়া আছে। যদি আপনি দেখে নেন একটা এক্সপোর ওয়াল হ্যাং কভার দেবেন ক্যাটলগে দেখবেন বা সামনে একটা এক্সপোর ওয়াল হ্যাং কভার দেখতে যেরকম তার ডিজাইন তার লুকস আছে, ওই সেম ডিজাইনে যদি আপনি জ্যাকওয়ার নিতে যান ওই সেম কভারটার দাম 1% তার থেকে 5 থেকে 6 হাজার টাকা বেশি, আর কমে হয় না। অ্যাটলিস্ট 4-5 হাজার টাকা 6 হাজার টাকা রেঞ্জের মধ্যে ভালো ওয়াল হ্যাং কভার সিঙ্গেল আছে, সেই জন্য স্যানিটারিও একটা হিসাবে দেওয়া হয়েছে। এবার বাকি থাকলে যেগুলো এবার সিট কভার যেগুলো আছে এখন সমস্ত সিট কভার এখন সফট ক্লোজিং দেওয়া আছে, কেউ চাইলে নর্মাল ক্লোজিং দিতে পারে কিন্তু সফট ক্লোজিংই পাওয়া যায়, মানে এখন সিট কভারে সবই হাইড্রোলিক সিস্টেম করা আছে, সবই সফট ক্লোজিং করা আছে। যে কোনো মডেল আপনি চান যে এই মডেল আমি সফট ক্লোজিং সিট কভার নিতে পারবেন, খালি কোড নাম্বারটা আলাদা হবে, লাস্টে এস লেখা থাকবে, এন লেখা থাকলে নর্মাল ক্লোজিং, এস লেখা থাকলে সফট ক্লোজিং, কোড নাম্বার যাই থাকে। আরেকটা জিনিস যে কনসোল স্টপ যেগুলো আছে, কনসোল স্টপ ডাইভার্টার দুটো জিনিসই দেওয়া আছে। ডাইভার্টার এখানে এসকো কি চলে আমাদের এখানে ডাইভার্টার লাগান আপনার এসকো ব্যাপারটা জ্যাকওয়ারের ডাইভার্টার এসকো ডাইভার্টার জ্যাকওয়ারের যে ডাইভার্টারটা আমরা চলে এখানকার মার্কেটে, ওই ডাইভার্টারের সাথে সাথে নিচে ওই ক্যাটলগের নিচে আরেকটা ডাইভার্টার যেটাকে এসকো ডাইভার্টার হিসেবে ইউজ করা হয়, দেখতে ছোটো পাতলা, বাট ওটা কিন্তু সেম জ্যাকওয়ারের ওই কার্টিজ দিয়ে তৈরি করা, যেটা জ্যাকওয়ারের 055 ইউজ হচ্ছে, কোড নাম্বারও সেম, জিনিসটাও সেম, খালি এখন এসকো ক্যাটলগটা দেওয়া হয়। ডিপেন্ড এটাই ডিফারেন্স, এটাই জ্যাকওয়ারটা দেখতে এতটা বড়, কার্টিজটা বড়, তার মানে এটা হলো একটা ভয়ঙ্কর জলের কিছু ফ্লো আছে। হ্যাঁ, একটুখানি যদি কারো বিল্ডিংয়ের প্রেশার থাকে 15 ফিটের উপরে যদি কারো ভার্টিক্যাল লাইন থাকে, তার জন্য এসকো ডাইভার্টার দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। সেই ক্ষেত্রে আমাদের এসকো শাওয়ারগুলো ছোটো দেওয়া হয়, শাওয়ারের সাথে কম্বাইন করে সেই হিসাবে করে ডাইভার্টার বার করার জন্য বড়ো ডাইভার্টার দেওয়া হয়নি। বাকি থাকে ফ্লাশের কেস, ফ্লাশের ক্ষেত্রে আমাদের এই সিস্টেমটা আশা করি চলে এখানে, এই সিস্টেমটা চলে না, কোনো অসুবিধা আছে কি এই সিস্টেমে? এখন তো এই সিস্টেম আসাই বন্ধ হয়ে যায়, বলছি সিস্টেমে কোনো প্রবলেম পেয়েছো যার জন্য চলে না, কোনো ব্যাপার আছে? ব্যাপারটা এই সিস্টেমের ক্ষেত্রে না, এখন তো আমাদের 184 দেয় না, 184 বলতে জ্যাকওয়ারে যে প্লাস্টিক সিস্টেমটা আসতো এখন ওটাই ইউজ করতে আছে। ব্যাপার দুটোই সেম, যে ডিফারেন্স আছে ওটা নিচের থেকে ফিলিং আছে, নিচের থেকে ফিলিংটা দেওয়ার কারণে সাইড থেকে যারা জলের ওভারফ্লো করে সেটা সিস্টেম দিয়ে করবে না, নিচের থেকে থাকলে পরে কী হবে, যদি কোনো জলের ওভারফ্লো হয় কোনো কারণে সেটা কোমরের ভিতরে হবে, সাইডে হবে। আর দ্বিতীয়ত বডি যথেষ্ট পরিমাণে শক্ত হেভি কোয়ালিটির বডি দেওয়া আছে, যদি ফিটিংস দেখো নর্মাল প্লাস্টিক সিস্টেমের যা ফিটিংস থাকে তাই দেওয়া আছে, এবং এই ফিটিংসগুলোই জ্যাকওয়ারেও ইউজ করা হয়, সিঙ্গেল পিস কভার এবং প্লাস্টিক সিস্টেম। ফিটিংসের ভিতরে কোনো কিছু ডিফারেন্স নাই, এটা খালি হ্যান্ডেলওয়ালা। এখন যেটা আসছে পুরো টপ করা ডুয়াল ফ্লাশ, ভিতরে বরকপ দেওয়া আছে, ভিতরে সাইফন দেওয়া আছে, অনেক কোয়ালিটি পর্যন্ত। হ্যাঁ, যেহেতু এটা নিচের থেকে ফিলিং, সেই জন্য একটুখানি প্রেশারের দরকার পড়ে, অর্থাৎ সাইড থেকে ফিলিং হলে উপর থেকে জলটা পড়ে, এটা যেহেতু নিচের থেকে ফিলিং একটুখানি প্রেশারের দরকার পড়ে। কিন্তু হ্যাঁ, আমাদের সিস্টেমের যে ওয়ালকপ দেওয়া আছে ওখানে জালি এক্সট্রা করে তলায় লাগানো হবে,
নাটটা লাগানো থাকে, ওটাকে জালি দেওয়া থাকে। যদি কখনো নোংরা আসে, যে কেউ ওটা নিজে থেকেও পরিষ্কার করতে পারে, আর তাতে করার কোনো ফ্রিকুয়েন্সি সেই হিসাবে ওটা দেওয়া থাকে। যদি কেউ লাগানোর সময় দেখে লাগবে, জালি দেওয়া থাকে। আর এক্সট্রা গ্লাসের ক্ষেত্রে নর্মালি যদি কেউ কনসেন্ট গ্লাস লাগায়, তো সেক্ষেত্রে মেট্রো গ্লাসই যায় একবারে। আমাদের এসকো যদি কোনো ওয়াল হ্যান্ড কভার লাগে তার সাথে, তো এসকো ওয়াল হ্যান্ড কভারের সাথে যদি মেট্রো গ্লাস লাগে, সেটাও কিন্তু ক্লিয়ার থেকে পাওয়া যেতে পারে। একটা নাম লিখে দিও। আর ওয়াটার ট্যাঙ্ক রেঞ্জে সিঙ্কক, কিচেনের সিঙ্কক, সিঙ্ক মিক্সচার, সেগুলো এখন যতগুলো আছে সবগুলো জ্যাকওয়ারের সাথে একসাথে সেম করে দেওয়া হয়েছে। তো সেই জন্য বলে রাখি যে লেগ যেগুলো ছিল না, আগে যেগুলো এসকোতে লেগ ইউজ হতো, পেছন দিকে চওড়া যে লেগ ইউজ হতো, এখন জ্যাকওয়ারের এসকো দুটো সেম হয়। তো অর্থাৎ আমাদের 6.5 ইঞ্চিতে জায়গা করা থাকে, 6.5 ইঞ্চি হিসাবে আসে। সেন্টার 6.5 ইঞ্চি, সমস্ত এসকোর মডেল 6.5 ইঞ্চি, সেন্টার সিং মিক্সচার, ওয়াল মিক্সচার সব। এসকোর ওই এক্সট্রা যে লেগ ছিল ওটা এখন জ্যাকওয়ারের এসকোর সেম। আরেকটা জিনিস যেটা বেসিন মিক্সচার বা পিলার কক, অনেকের কী হয়, কেউ কাউন্টার টপ বেসিন যদি লাগায় উপরে, এটা বেসিনের উপরে বসে, মানে কাউন্টারের উপরে বসে, তার জন্য ট্যাপটা লম্বা দরকার হয়। তো এখন টল বয়ে মানে লম্বা টাইপের টেবিল টপটা যেহেতু বেশি চলে, এসকোতে এটা ছিল না, বেশ কিছুদিন আগে অবধিও ছিল না। এখন লম্বা পিলার কক এবং লম্বা বেসিন মিক্সচার দুটোই পাওয়া যায়, মানে টল বয় আর কি। তাতে কি হবে, টেবিল টপ যদি কেউ বেসিন লাগে তার উপরে ওটা লাগানো যেতে পারে। এই টলবয় আছে, টলবয় হ্যাঁ দেখছি নিয়ে আসো তো। টল বয়ের একটা সিস্টেম এখন করা আছে যে এতটা উঁচু টল বয় যে কোনো বেসিনের সাথে, যে কোনো টেবিল টপের সাথে লাগানো যেতে পারে। আমার মনে হচ্ছে কার্ট্রিজ এবং ভিতরে ফিটিং সব জ্যাকওয়ারের সাথে সেম। এটা শুধুমাত্র তোমাদের আর আমাদের বোঝার জন্য, বাদ বাকি জ্যাকওয়ারের এসকোর ব্র্যান্ডিংয়ে কিন্তু কোনো ভিতরের স্পেয়ার পার্টসে কোনো প্রকার ডিফারেন্স নেই। জ্যাকওয়ারের বেশি মিক্সার জিনিস তুলে এসকোতে লাগাই দেবেন, এসকোটা জ্যাকওয়ার লাগাই দেবেন। এই ক্যাপের ক্ষেত্রেও তাই, স্পিন্ডলও সেম। এই জ্যাকওয়ারের যে কোনো একটা কোয়ার্টার টান খুলে নাও, একটা স্কুল একটা কোয়ার্টার খুলে নাও, স্পিন্ডল নিয়ে লাগানো দুটো সেম। তো এই দিক থেকে কোনো সমস্যা নেই, সমস্ত কিছু সেম জিনিস করা আছে। 3/4 হাফ দুই রকম স্পিন্ডল হয়, 1/2 ইঞ্চের স্পিন্ডল এসকো জ্যাকওয়ার সেম। 3/4 শুধুমাত্র জ্যাকওয়ারে আসে, তাও দুটো মডেল, অন্য মডেলে সব 1/2 ইঞ্চি করে দেওয়া হয়েছে। এখন সবই 1/2 ইঞ্চি, মানে 95% এখন 1/2 ইঞ্চি। 3/4 শুধু দুটো মডেলই হবে। বাকি যেগুলো কনসেল স্টকগুলো যেগুলো আছে, কনসেল স্টক 1/2 ইঞ্চি নাও আর 3/4 ইঞ্চি নাও। আমাদের একটা ধারণা যে কনসেল স্টক যদি 1/2 ইঞ্চি নিই বা 3/4 ইঞ্চি নিই, ফোর্সের যেটা ডিফারেন্স হয়, সেটা ফোর্সের ডিফারেন্স 3/4 হাফের জন্য হয় না, ভিতরে কার্টিজটা সেম দেওয়া হয়। জলের পরিমাণটা এখন বেশি আছে সেই জন্য। এটা হচ্ছে টলওয়ার পিলার কক, শুধু ঠান্ডা জলের জন্য। তো এটা হচ্ছে টেবিল টপ বেসিনের জন্য বেরিয়েছে, এটা মিক্সচারও আছে, এই মডেলের মিক্সচারও পাওয়া যায়। আর আরেকটা জিনিস যেটা আমাদের জ্যাকওয়ারে, যেটা আরেকটা জিনিসের প্রবলেম ছিল, সেটা হচ্ছে যে আমাদের 2-way বিপক লাগানো হয়, সেটাতে কিন্তু হ্যান্ড শাওয়ার ইউজ করা যায় না। বাট এসকো 2-way বিপকে হ্যান্ড শাওয়ার ইউজ করা যায়, বাট ফুল টার্ন হবে সেটা না, কোয়ার্টার টার্নও আছে, সামথিং স্পেশালে আছে। তো গোল মাথা হবে, সিঙ্গেল লিভার গোল মাথা হবে, সিঙ্গেল লিভারে মাথা হবে না, কিন্তু 2-way বিপকে হ্যান্ড শাওয়ার চালানো যায় যদি এসকো লাগানো হয়। যদি কোথাও যদি এরকম সমস্যা আসে, জ্যাকওয়ার 2-way বিপকে মানে কেউ 2-way বিপক লাগায় হ্যান্ড শাওয়ার লাগাতে চায়, সেক্ষেত্রে এসকো 2-way বিপক তোমার দিতে হবে। আর কম্বো সিস্টেমে যদি কম্বো এখন আসে, PWC উইথ প্লাস্টিক সিস্টেম মিলিয়ে একসাথে এখন কম্বো প্যাকেটে আসে। কম্বো প্যাকেট বলতে কি বলতো, যেহেতু তোমরা অর্ডার যখন দেখাও যে ফ্লাশ আলাদা, কমোড আলাদা এরকম থাকে, তো এখন কী করা হয়েছে না, কম্প্যাক্ট একই প্যাকেটের ভিতরে প্লাস্টিক সিস্টেম দিয়ে PWC দিয়ে একবারে করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এতে কিছুটা রেট কম পড়ে, মানে দামটা কম পড়ে। কম্পিটিভলি যে কোনো অন্য ব্র্যান্ডের সাথে যদি তুলনা করা, একবার আমি ছেড়ে দিলাম, অন্য ব্র্যান্ডের সাথে তুলনা করো, সবার দাম অ্যাপ্রক্সিমেট সেম, এসকোর দাম সেম রেঞ্জেই আছে। হ্যাঁ, এটা নিয়ে একটা বেনিফিট কী আছে যে কেন এসকো নেওয়া হবে, এটাতে বেনিফিট একটা আছে, সেটা হচ্ছে যে তোমাদের ফিউচার হেডেক থাকবে না। ফিউচার হেডেক বলতে মেটেরিয়ালটা লাগানো অবধি তোমার কাজ, এবার লাগানোর পরে যদি কোনো সমস্যা হয়,
সেক্ষেত্রে কাস্টমারের প্রবলেম হলে সার্ভিস দেওয়ার জন্য আমাদের টিম আছে। আরেকটা জিনিস বলি, এসকোর যে গিজার আছে, গিজার যদি কোথাও বিক্রি হয়, গিজারের ইনস্টলেশন কিন্তু আমরা ফ্রিতে করি। চাইলে তোমরা লাগাতে পারো, চাইলে যদি তোমরা শিফট করে তাদের সময় নেই, কোম্পানির লোককে লাগানো তো লাগিয়ে দেবে। কাস্টমার কাছে একটা কল বুক করতে হবে, ফোন করে। আমরা বলি না কাউকে যে আমরা কিন্তু free এটা installation কখনোই কাউকে করো। বলি না অন্যান্য যে কোম্পানি যেমন করে দেয়, আমরা আপনারা বলি না। আপনাদের কাজ ছেড়ে দিয়ে আমাদের কাছে করেন, এরকম নয়। আপনাদের যদি কোথাও মনে হয় যে আপনার রিপেয়ার করলে ওখানে আমার 200-400 টাকা বা 500 টাকা আমার কাজ আসবে, এমন কোনো মানে নেই যে আপনি হাত দিলে পরে আমরা ওয়ারেন্টি দেবো না, এরকম কোনো ব্যাপার নেই। এটা যদি কেউ যদি বলে থাকে সেটা কিন্তু ভুল, এরকম কোনো ব্যাপার নেই। চেষ্টা যে কেউ করতে পারে, যে কোনো কারো হাতে মিস্টেক হতে পারে, এই নিয়ে কোনো অসুবিধা নেই। খালি জিনিসটা যেন না ভেঙে দেয়, এতটুকু লক্ষ্য রাখতে। যদি কোনো অসুবিধা মনে হয় তাহলে ছেড়ে দিন, তারপর আমরা দেখে দেবো। আর যদি হয়ে যায় তো করে দিন, কোনো অসুবিধা নেই। এমন না যে একজন প্লাম্বারকে খুলে চেঞ্জ করেছে বা ঠিক করেছে সেই জন্য কোম্পানি ওয়ারেন্টি দেবে, এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, অবশ্যই সেই জিনিসটা কোম্পানির প্রোডাক্ট লাগানো আছে। আর আপনারা স্পিন্ডল রিপ্লেস করলে তো সেই স্পিন্ডলটা চেঞ্জ করছেন, সেটা যেন ব্যাপার বা স্কুলই হয়, সেটা খালি আপনারা লক্ষ্য রাখবেন। বাকি যদি তারপরে যদি সেটাতে প্রবলেম হচ্ছে না, তারপরে সমস্যা আছে, বডিতে প্রবলেম আছে, চেঞ্জ করা হবে। এমন না যে আপনি স্পিন্ডল চেঞ্জ করেছিলেন বলে বডিটাতে প্রবলেম ছিল তো আমরা আর হাত দেবো না, তা নয়। এটা কখনোই নয়। যে কোনো ক্ষেত্রে আপনার যদি কাজ আপনারা কাউকে যদি করান, তাহলে সুবিধা হয়, করাতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে যদি সমস্যা আছে, কোনো কিছু চেঞ্জ করতে হবে, রিপ্লেস করতে হবে, কাস্টমার চার্জ দেবে না, সেই ক্ষেত্রে আমরা করে দেবো। যদি আপনারা কমপ্লেন করবেন, সমস্ত প্যাকেটের গায়ে, এমনকি গুগলে টোল ফ্রি, কোনো জায়গায় দোকানে সব জায়গায় টোল ফ্রি নাম্বার অ্যাভেলেবেল আছে। টোল ফ্রি নাম্বারে এমন না যে কাস্টমারকেই ফোন করতে হবে, এরকম ব্যাপার নাই। আপনাকে কাস্টমার ফোন করলো, আপনি নিজে ফোন করে দেন টোল ফ্রিতে, ফোন করে খালি নাম্বারটা কাস্টমারের বলবেন, বলবেন যে আমি স্ত্রী বলছি, আমার একটা কাস্টমার বাড়িতে প্রবলেম আছে, এই হচ্ছে তার নাম, এই হচ্ছে তার ফোন নাম্বার, এই তার পিনকোড, এখানে একটা লোক পাঠিয়ে দেবেন, এই জিনিসের সমস্যা আছে। লোক যাবে, ওকেই ফোন করে যাবে, দিয়ে কাজটা করে দেবে, আপনাদের নিজস্ব সময়টা নষ্ট হবে না। যদি আপনারা মনে হয় না আপনারা করে দেবেন, তো কোনো অসুবিধা নেই। কোনো হেল্প লাগলে ফোনে, ভিডিও কলে, ভিজিটে আমরা করে দেবো। বাট সেটা আপনাদেরকে আমাকে জানাতে হবে, কারণ আমাদের জানা সম্ভব না। তো হয় কমপ্লেন রেজ করতে হবে, তাহলে আমাদের কাউকে যোগাযোগ করতে হবে। এমনিতে আপনারা আমাদের প্রোডাক্টের মধ্যে কোনো কিছু ইস্যুস পেয়েছেন, এরকম কিছু আছে দাদা পিছন থেকে শোনা যাচ্ছে না? আমাদের কি বলো যে কোনো প্রকার কোনো সমস্যা, কোনো কিছু পেয়েছেন কোনো প্রোডাক্টে, যেটার জন্য অসুবিধা, কিছু অন্য কারণটা ভালো, আমাদের তো অসুবিধা হচ্ছে, এরকম কিছু বলো, তুমি তো বলো, জুদা বলো। आपको मैं प्राइस बोलने का कर देता हूँ। জলের ফ্লো কম হয়েছে, সিস্টেমে বড় পেস্টটা পাওয়া যায় না, সব একটা মানে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এবার একটা ব্যাপার আছে, ব্যাপারটা যে আমাদের সমস্ত দোকানে স্টক করা হয় না। কারণ কি, যে আমাদের আমাদের জন্য আলাদা সার্ভিস সেন্টার আলাদা আছে। কেউ রাখতে চায় না, রাখি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এমনিতে আমাদের সার্ভিস সেন্টার আলাদা আছে। শিলিগুড়িতে শিবম কোনো সার্ভিস সেন্টার আছে, ওখানে আলাদা করে স্পেয়ার পার্টের স্টক রাখা হয়। এছাড়া আমাদের যারা টেকনিশিয়ানরা কাজ করে তাদের কাছেও স্টক থাকে, সাথে কিছু কিছু জিনিস তো রেগুলার জিনিস নিয়ে ঘুরে বেড়ায়। তা খুঁজতে হবে না তো। এরকম কোনো ব্যাপার আমি নেই, সেটাই ওখান বলছি, থেকেই লাগবে। খোঁজার তো দরকার নেই। দোকানে যদি আপনাদের লাগে কোনো জিনিস, দোকানে বললে ফটো দোকান- পাঠিয়ে দিন, দোকানদারের কাছ থেকে আমাদের ফটো চলে যাবে, নাম ফোন নাম্বার দিয়ে দেবেন, আমাদের ছেলে হয় পৌঁছে দেবে, বা আপনারা গিয়ে দিয়ে আসতে পারবেন, কোনো কিছু নেই। আমাদের সার্ভিস সেন্টার ফিক্সড এক জায়গায় আছে, যে কোনো ভাবে পাঠাতে পারবে, কোনো ওখান অসুবিধা থেকে নেই। রিজার্ভার ব্যাপার নেই, দোকানে বললে একদিন টাইম দিলে এখানে দোকান থেকে চলে আসবে। এটা কোনো কাজ সেরে শিলিগুড়ি যাবো না, কোনো দরকার নেই, না কমপ্লেন করে দিন, ছেলে এসে লাগিয়ে দিন। দেখুন আমি একটা জিনিস বলি, শিব মন্দির উত্তরায়ণ সাইডে, এখন লাগালাম যদি দোকানে এই বিল্ডিং না ওরকম হ্যাঁ, ব্যাপার নেই। নিয়ে গেলাম, না, তারপরে সব ঠিক স্পেয়ার আছে। পার্টস আমি অ্যাভেলেবল। একটা জিনিস বলে দিচ্ছি, শিব মন্দির উত্তরায়ণ সাইডে, শিব মন্দির উত্তরায়ণ বাগডোগরা সাইডে সবসময় প্রত্যেক দিন সকালবেলা 10:30 থেকে শুরু করে 4:30 অবধি কেউ না কেউ আমাদের দুটো ছেলে সবসময় এই এরিয়াতে কাজ করে। মানে এই এরিয়াতে এত কাস্টমার আছে, উত্তরায়ণ, শিব মন্দির, মেডিকেল মোড়, এই এমডি ফরচুন, এই সমস্ত এরিয়ায় এত আমাদের কাস্টমার আছে, কাউকে না কাউকে আসতেই লাগে। হয় মেডিকেল মোড়, হয় শিব মন্দির, হয় উত্তরায়ণ, হয় ফাঁসিডাউন, কেউ না কেউ আসেই। মানে যদি ঠিক করে খোঁজ নেওয়া যায়, কেউ না কেউ তার মধ্যে পড়বেই যে আছে, আশেপাশে আগে যাওয়া করছে। এমনকি আমাদের টেকনিশিয়ান এমন করে নেওয়া আছে, যার মধ্যে 1-2 জন শিব মন্দিরে থাকে, 1-2 জন নিরঞ্জন মোড়ের দিকে থাকে, এরকমভাবে যারা যাদের বাড়ি যেদিকে সেই হিসাবে ক্যালকুলেট করে নেওয়া আছে। তো এমন কেউ আসে না যে বাড়িতে যাওয়া আসার সময় তারা কাজ করে দিতে পারবে, অসুবিধা নেই। রাত্রি হলেও করে দিয়ে আসতে পারবে, সকালবেলা হলেও করে যেতে পারবে। খালি কমপ্লেনটা করা আছে
অবশ্যই করে দেবে। যদি না পায় হয়তো জিনিসটা পেলে না সঙ্গে সঙ্গে, সে তো যাবে, আপনারা না গেলে কি হবে? আমাদের টেকনিশিয়ান তো যাবে অফিসে, তাকে তো পার ডেই যেতে হবে। তাই করে যাওয়ার সময় জেনে গেল, পরে আসার সময় দিয়ে যাবে, বা তার কাছে নিয়ে রাখবো, ফোনে যোগাযোগ করে নেবে, দিয়ে দিল। যদি আপনারা যা লাগাবেন লাগাই দিলেন, যদি কোনো ওকে পাঠা দেবেন লাগাই দেবেন। হ্যাঁ, একটা দিন মনে রাখবেন, আপনারা যদি কোনো কাস্টমারের কমপ্লেন লঞ্চ করেন, তার কাছে একটা SMS যায়, কাজটা শেষ হলে সেই কোড নাম্বারটা আমাদের টেকনিশিয়ানকে দিতে লাগে, এতটুকু। গিজারের ক্ষেত্রে আমি বললাম, ইনস্টলেশন কিন্তু ফ্রি থাকে কোম্পানির তরফ থেকে। আমাদের লোক যায় ইনস্টলেশন করে, টাইমিং 24 ঘন্টা থেকে 48 ঘন্টা। কমপ্লেন লঞ্চ করলে পরে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের আপ টু বাগডোগরা পর্যন্ত পিনকোড অবধি করা হয় কাজ। কোনো কিছু জিনিস আমাদের লোকেরা প্রোভাইড করে না, শুধুমাত্র ইনস্টলেশন করে। ইনস্টলেশন ফ্রি থাকে এবং রিপেয়ারিং বা ইত্যাদি যা কিছু আছে গিজারের সেসব থাকে। আরেকটা জিনিস বলে দিই, গিজারের না রেস্পেক্টে কিন্তু হরাইজন্টাল গিজারও পাওয়া যায়। অনেকে যাদের ফল সিলিং আছে, ফল সিলিংয়ের উপরে জায়গা কম ব্যাপার আছে, সেখানে কিন্তু হরাইজন্টাল গিজার পাওয়া যায় 15 লিটার 25 লিটার, 10-12 ইঞ্চি 14 ইঞ্চি জায়গাতেও লেগে যায়, এমনকি বিমের উপরে ঝুলানো যায়। মানে অনেকের কী হয়, ফল সিলিং লাগানোর পরে উপরে বিম পড়ে, সেই জায়গায় লাগানো যায় না, ওখানে বিমের উপরে ঝুলানোর মতো ব্যবস্থা হরাইজন্টাল গিজার এসকোতেও পাওয়া যায়। জ্যাকোয়ারে তো আছে, এসকোতেও পাওয়া যায়। সেম গিজার সেম উপরে খালি এসকো লেখা আছে। গিজারের ট্যাঙ্কে 7 বছরের ওয়ারেন্টি থাকে, হিটিং এলিমেন্টে 2 বছরের ওয়ারেন্টি পলিসি থেকে শুরু করে যা যা কিছু রিপ্লেস হয়, কমোড বেসিনের উপরে 10 বছরের ওয়ারেন্টি আছে। কাস্টমারকে বিলটা দিয়ে রাখতে হবে, ফোনে হোক যেখানে হোক বিলটা সেভ করে। ওখানে ফটো লাগে, হার্ড কপি কাগজ দেখা দেওয়া না, ফটো হলেই হয়ে যায়। বিলটা থাকাছে তাহলে 10 বছর অবধি কমোড বেসিনের উপরে যদি কোনো নিজে নিজে ক্র্যাক হয়, ওই যে হালকা হালকা দাগ মার্ক যেগুলো আসে, গ্লেজ নষ্ট হয়ে গেলে, গ্লেজ নষ্ট হওয়া, কোনো জায়গার কোনো কিছু ইয়ে আসলো, স্পট আসলো, সেগুলো কিন্তু রিপ্লেসমেন্ট হয়। বাট সেটা এই এরিয়া মানে যেটা আমরা সামনে দেখতে পাই, সেই এরিয়ার মধ্যে যদি হয় সেটা রিপ্লেসমেন্ট হয়ে যায়, কোনো প্রকার ডিফেক্ট থাকে। আর কালারের ক্ষেত্রে বলে দিই, এই যে ট্যাপ যে আছে, এই ট্যাপটা যদি ভালো কথা হয়, এর মধ্যে একটুখানি থাকতে থাকতে তাদের কালারের অবস্থা খারাপ হয়ে যায়। এটা কিন্তু ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট না, রাখার জন্য বা মেনটেন করার জন্য। ডিফেক্ট কখন বুঝতে পারবো, দেখলেই বুঝতে পারবো ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট। যদি ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট থাকে বা তৈরিতে, তাহলে কালারটা চামড়ার মতো উঠে যাবে, চামড়ার মতো উঠে যাবে। আর না হলে ফোড়ার মতো উঠে যাবে, ফোড়ার মতো উঠে ফোড়াটা যখন ফেটে যায় এরকম হবে। এই দুটো হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট। এর বাদ দিয়ে যদি কোনো কালার ড্যামেজ হয়, সেটা কাস্টমার ইউজের জন্য হয়। কেউ হারপিক দিয়ে দিল, কেউ অ্যাসিড দিয়ে দিল, লাল হয়ে গেল, সবুজ হয়ে গেল, এগুলো ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট নয়। ডিফেক্ট যদি হয়ে যায় কালারে, হয় চামড়ার মতো উঠে যাবে, নাহলে ফোড়ার মতো ফাটবে। সবই বলা হবে। সিট কভার থেকে শুরু করে, কমোডের ঢাকনা থেকে শুরু করে, বল কক থেকে শুরু করে, যা স্পেয়ার লাগবে, যা স্পেয়ার পার্ট লাগে, সমস্ত স্পেয়ার পার্ট পাওয়া যায়। এই ধারণা ভুল যে আমাকে পার্টিকুলার কারো থেকে কিনে আনতে হবে, ব্যাপার নয়। খালি আপনাদের যোগাযোগ করতে হবে। যোগাযোগ করার মাধ্যমে আপনি ভিডিও করতে পারেন, বা দোকানদারকে বললে না থাকে, যদি কোনো এমার্জেন্সিস থাকে জানালে পারে, এমার্জেন্সির ব্যবস্থা করে দেওয়া যেতে পারে। বাট সেটা এক একটা ক্ষেত্রে, আদারওয়াইজ একটুখানি টাইম দিলে ওই দিন বা পরের দিন সকালে পাই যদি থেকে থাকে। এমন নয় সবসময় হয়তো ওখানেও শেষ হয়ে গেছে, এরকম হতে পারে। হলেও সেটা 5-7 দিনের মধ্যে চলে আসে। মানে ওখানে সিস্টেমটা এমন আছে, যদি শেষ হয়ে যায় 7-8 দিন পরে অর্ডার হয়ে যায়, চলে আসে। 10-12 দিন একটা গ্যাপিং থেকে আবার চলে আসে। তবে একটা দিন মনে হচ্ছে, একটু সবাই মনে রাখবেন, আমাদের সমস্ত ওয়াল মিক্সচার, সিং মিক্সচার যা আছে সব 6.5 ইঞ্চি হিসেবে আছে। কাইন্ডলি আপনাদের মিস্ত্রিরা যারা কাজ করে সাইটে, তাদেরকে গাইড করবেন, তারা যেন 6.5 ইঞ্চি সেন্টারে রাখি। আর এতে শুধু আমাদেরটাই লাগবে এই জন্য সুবিধা নয়, এটাও সুবিধা, যে কোনো কিছু লাগাতে পারবেন। কারণ লেগের যে অ্যাডজাস্টমেন্টটা আছে, 6.5 ইঞ্চি থাকলে আপনার যে কোনো কারো লাগাতে সুবিধা। আর আরেকটা জিনিস, কমোডের ক্ষেত্রে আমি একটা জিনিস বলে রাখি, ওয়াল হ্যাং কমোড যদি কোথাও কেউ লাগায়, চাহে মেট্রো ফ্ল্যাশ লাগাক, চাহে কনসোল সিস্টেম লাগাক, যাই লাগাক,
ওয়াল হ্যান্ড কমোডের যে পয়েন্ট আছে না, এখনকার দিনে না এসকোতে তো কমোড আসছে নর্মাল নাটবোল্টওয়ালা, কিছু কিছু কমোড আসে অ্যালানকিওয়ালা। অ্যালানকিওয়ালা কমোড লাগাইছেন তো? হ্যাঁ, তো অ্যালানকিওয়ালা কমোডের সময় কী হয়, আমরা যদি প্রথমের দিকে যদি পয়েন্টটা যদি ঠিকঠাক রাখি তাহলে লাগানোর সময় আমরা ঠিক খাটতে হবে না। তো একটা জিনিস আমি ভালো লাগবে, শুধু জ্যাকওয়ারে ধরলাম, যে কোনো কোম্পানি কমানোর জন্য বলছি। ওয়াল হ্যান্ড কমোডের বেসিক থিওরি হচ্ছে যে আমার যেটা ফিনিশিং ফ্লোর আসবে, মানে আমি টাইলস মিস্ত্রি টিপ নিয়ে নিলাম কতটা ফিনিশ আসবে, ওইখান থেকে আমার যে 4 ইঞ্চি পাইপ আছে, 4 ইঞ্চি পাইপের সেন্টারটা হবে 9.5 ইঞ্চি। এটা রাখতে হবে 9.5 ইঞ্চি ফিনিশিং থেকে 4 ইঞ্চি পাইপের সেন্টার 9.5 ইঞ্চি, আর ওই সেন্টার থেকে যেটা আপনার জলের 1.5 ইঞ্চি পাইপের সেন্টার সেটা অবধি 5.5 ইঞ্চি। এই গ্যাপটা যদি 5.5 ইঞ্চি থাকে তাহলে আপনার অ্যালান্কি কমোড হোক আর নাটবোল্ট কমোড হোক, যেই কমোডই হোক লেগে যাবে। কিন্তু 5.5 থেকে যদি 5 হবে তখন আপনাকে লাগানোর সময় একবার খুলতে হবে, একবার লাগাতে হবে, একবার দুয়ার পরিশ্রম করতে হবে। তাই ওই মাপটা মেপে দেবে। আপনার মিস্ত্রিরা কাজ করে নিল, ফিনিশিং টাইলস লাগানোর আগে যখন আপনার সাইডে একবার তো যাবেনি, তখনকে অ্যাটলিস্ট ওই মাপটা মেপে নেবেন যে এই জায়গাটা 5.5 ইঞ্চি রেখেছে কিনা আর সোজা রেখেছে কিনা। ড্রেনটা বসানোর পরে তো প্লাস্টার হওয়ার পরে সময় ড্রেনটা কম বেশি হয়, তো তো ওই দুটো জিনিস 5.5 ইঞ্চিতে আছে কিনা। ওই জন্য বললাম আমি দুটো জিনিস কী বললাম, একটা 5.5, একটা সোজা। এই কারণে বললাম যদি ওটা এরকম থাকে, 1.5 ইঞ্চির পাইপটা যেরকম বেঁকা থাকে বা এরকম থাকে, যখন কমোড লাগবে না, কমোডের চারদিকে যদি তুমি লেভেল ইন্ডিকেটর লেভেল যদি বসাও, যদি কোনো সাইডে এরকম দিয়ে থাকে বা এরকম থাকে, কারণ আজকালকার দিনে কমোড কী আছে না, আগে আসতো বক্সওয়ালা কমোড, যত ওয়ালা কমোড আছে বক্সওয়ালা আসতো, ফুটা 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 থাকতো। এখনকার কমোড কিন্তু তা আসে না, নর্মাল কম দামি রেঞ্জে তাই আসে, কিন্তু একটু যদি বেশি রেঞ্জে যাও সব রিবলেস থাকে, রিব থাকে না, মানে বক্সটা থাকে না, ডাইরেক্ট ওখান থেকে জল গোল গোল করে ঘুরে চলে যায়। তো ওই ক্ষেত্রে কী হয়, পিছন দিকে না ওই যে জায়গাটা সিট কভারটা বসে, পিছনে যে ভিতরে জায়গাটা যেটা ওটা ফাঁকা, অ্যাপ্রক্স 1/2 লিটারের উপরে জল ওখানে থাকে। যখন তুমি ফ্লাশ করলে জলটা যদি ওখান থেকে পুরোপুরি না বেরোতে পারে, জলটা ওখানে রয়ে যায়, 1 গ্লাস 1.5 গ্লাসের মতো জল রয়ে যায়। ওই জলটা যতক্ষণ অবধি পড়বে তোমার ফ্লাশ বন্ধ হয়ে যাবে, এই জলটা ততক্ষণ অবধি পড়বে যতক্ষণ ওই 1/2 গ্লাস জলটা শেষ না হচ্ছে। আর যতক্ষণ পরে ততক্ষণ টপ 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 করে আওয়াজ করবে, একটা সাউন্ড হয় না, ঢক 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 করে একটা সাউন্ড হয় না, ওটা এয়ার টানে, হাওয়াটা টানে, জলটা পড়ে, ওটা এয়ারের সাউন্ড। ওটা ঠিক করার কোনো বুদ্ধি নেই যদি ওটা সোজাসুজি না বসে। দুটো জিনিসের জন্য হতে পারে, একটা সোজাসুজি বসতে হবে, সারফেস একদম কমোডে সোজা হতে হবে, আর সেটা তখনই সম্ভব যদি পিছন দিকে পাইপ দিয়ে বেন্ড থাকে বেশি, তাহলেই অসুবিধাটা হবে। বা কোমর যদি এইভাবে বসে বা এরকম এরকম বসে, 4 রকম হতে পারে। একটা এরকম হতে পারে, সেই ক্ষেত্রে জল জমবে, যদি এরকম হয় সেই ক্ষেত্রে আরও বেশি জমবে, যদি এরকম বা এরকম হয় সেই ক্ষেত্রেও জমবে। এই লেভেলটা মিলাই যদি রাখেন, যে কোনো কোম্পানির কোমরে কিন্তু সাউন্ড হয়, আমি বলে দিচ্ছি, যে কোনো কোম্পানির কোমরে যদি সেটা রিবলেস কমোড হয় তো হবেই সাউন্ড, যদি প্রপারলি না বসে। আর এই সাউন্ডটা পাশের জন্য না, কোমরের জন্য না। হ্যাঁ, ফ্লাশের সময় সাউন্ড করে বন্ধ হয়ে যায়, আওয়াজ হয়, ওই হাফ গ্লাস জলটা বের হওয়া পর্যন্ত সাউন্ড হবে। ওটাকে খুলে নিয়ে পুনরায় যদি ওটাকে লেভেল করে যদি লাগানো যায়, ওই সাউন্ডটা হয় কমে যাবে, যদি প্রপার যদি লেভেল হয়ে যাবে বন্ধ হয়ে যাবে। না, লেভেল দেখে তুমি লাগিয়েছো, সেটাই বলছিলাম, তুমি লেভেল দেখে লাগিয়েছো। হতে পারে টাইলসের ওয়ালটা টেরা ছিল, কোমর এরকম আছে, চারদিকে চেক করতে হবে, মানে 4 কোনার লেভেল যদি দেখো কোনো না কোনো একটা সাইডে কম বেশি আছে, ওই জলটা ওখানে আটকাচ্ছে, জলটা না আটকালেই হবে না। আরেকটা কারণ হতে পারে, আমরা যে 1.5 ইঞ্চির পাইপটা ঢোকাই, ওখানে একটা ওয়াশার দেওয়া থাকে না, যেটা কোমরের সঙ্গে আসে, একটা কাটা কাটা ওয়াশার, ওই ওয়াশারটা না কাটা কাটা আসার কারণ আছে। ওখানে পুট্টি আমরা যদি দিয়ে দিই, পুট্টি বা অন্য কিছু দিয়ে দিই, সেটা প্লেন হবে, ওয়াশারটা কিন্তু কাটা কাটা হয়। কারণটা হচ্ছে ওই ওয়াশারটা যদি ওখানে যদি ঢোকাও, যদি আমরা পুট্টি দিয়ে দিই কোনো কারণে, বা পুট্টি দিলেও কোনো অসুবিধা নেই, আমি সেটা বলছি না অসুবিধা আছে, যে কেসটা কি যদি কিছুটা পুট্টি যদি ভিতরে যায় আর ওইখানে যদি একটুখানি জলটা আটকায়, ওই জলটা ওখানে আটকে থাকে, বা পুট্টি যদি কিছুটা পরিমাণ ওই বক্সটার ভিতরে পড়ে যায়, ওখানে যতটুকু জল আটকে থাকবে ওই জলটা পড়া অব্দি সাউন্ড করবেই করবে। আমরা 5-6 জায়গায় এরকম দেখেছি, কোমোডের প্রবলেম বারে বারে করে বার করে পরিষ্কার করে লাগায়, তারপরে সাউন্ড আসে, সাউন্ড আসে, নতুন কোমোড লাগায় সাউন্ড আসে।
তখন দেখা যাচ্ছে যে জিনিসটা এই কারণে হচ্ছে যে ওখানে আমাদের প্রথমবার চেষ্টা করি ওয়াশারটা দিতে, ওই ওয়াশারটা দিলে 50% কেসে ওই সাউন্ডটা আসবে না। ওই ওয়াশারটা কাটা কাটা হওয়ার পিছনে কারণটা হচ্ছে এটাই যে ওটা এয়ার পাস করার জন্য, তখন মানে লাগে ভিতরে থাকে দেখি, বাট কী হয় ও তোমার টেরা ব্যাকা হয়ে ইনস্টল হবে না, সোজাই লাগবে। কোনো ক্ষেত্রে যদি বেশি চাপ পড়ে তাহলে টেরা ব্যাকা হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে জল আটকালে এটা হবে। ওই কমোডের ওই জায়গাটাতে জল আটকালে এই সাউন্ডটা হবে, ওটা যদি না আটকায় তাহলে সাউন্ড হবে না। তবে হ্যাঁ, যদি রিমলেস কমোড এখন যেগুলো আসছে যেগুলো একেবারেই রিমলেস, মানে কিছুই নাই, যদি এখানে দুটো ফুটো আছে, সেই ক্ষেত্রে সাউন্ডটা কম হয়, মানে হয় না। ওই সাউন্ডের কেসটা যদি সাউন্ড বন্ধ না হচ্ছে, হয়েই যাচ্ছে বন্ধ না হচ্ছে, তাহলে ফ্লাশের প্রবলেম, তাহলে ফ্লাশের লাইন থেকে জল আসছে, এটা হতে পারে। ওয়ান সেটের মধ্যে যে ভ্যাকুয়াম বেরোনো জল বেশি কেন থাকে? হ্যাঁ, এবার এটা একটু বুঝে দিই। দু রকম ফ্লাশ হয় সিঙ্গেল পিস কমোডে, দু রকম আসে। একটা হচ্ছে ভ্যাকুয়াম মানে যে সাইফোনিক সিস্টেম, ওটাকে বলে সাইফোনিক ফ্লাশ, আর আগে যেটা ইউজ হতো সেটা হচ্ছে ওয়াশ ডাউন ফ্লাশ। দুটো কমোডকে যদি ভালো করে দেখো তো দেখবে ওর যে জায়গাটা যেটা ভিতরে যেখানে জলটা জমে থাকে, আগের যেটা আসতো সেটা তো অনেকটা ডিপ থাকতো, জায়গাটা অনেকটা ডিপ থাকতো। এখন যেটা আসে যেটা সাইফোনিক ফ্লাশ, ওটা জায়গাটা ডিপ থাকে না, এরকম কাটার মতো থাকে, এরকম জল থাকে, সেই ক্ষেত্রে জলটা একটুখানি বেশি আসে। কারণ হচ্ছে ওর তলায় একটা এক্সট্রা ফুটা আছে, যে ফুটা দেখা যায়, ফুটাটা দেখছো ওখানে একটা ফুটা দেখা যায়। ওই ফুটাটা থাকার কারণ হচ্ছে ওটা ওই সাইফোনের সাথে কানেক্ট করা আছে ফুটাটা, এয়ার আসার জন্য। ওই ফুটাটাকে কভার করে যদি 4-5 ইঞ্চি করে যদি জল না থাকে 4 ইঞ্চির উপরে, তাহলে ওই সাইফোনিক সিস্টেমটা কাজ করবে না। তো নর্মাল ফ্লাশের থেকে আরেকটা জিনিস আছে, ওই সাইফোনিক ফ্লাশে যদি আমি ফ্লাশ না করে এমনি উপর থেকে মগে দিয়ে যদি জল দিতে থাকি, জল বাড়তে থাকে, যাবে না কিন্তু ওই পারে জল যাবে না, কারণ ওটা না গেট ভালভের মতো কাজ করে, ফোর্স না আসলে ওটা খুলবে না, তাই ওটাকে ফ্লাশই করতে হবে। আর ওটা ফ্লাশ করে এরকম ছেড়ে দিলে হবে না, 2 থেকে 4 সেকেন্ড ধরে রাখতে লাগে ফ্লাশটা, তারপরে ছাড়তে হবে। যেটা ব্যাকওয়ার্ড যেটা বলছিলাম, সব কোম্পানি এরকম সিস্টেম বার করেছে, আর সবটাকেই জল একটু বেশিই থাকে। ওই ফ্লাশের যদি সুবিধাটা নিতে হয় তাহলে এই অসুবিধাটুকু তো হবে, কেননা ওখানে ডিজাইনার চেঞ্জ করা সম্ভব নয়। একটুখানি জল বেশি থাকবে, ওটাকে কমানো যায় কিন্তু খুব অল্প পরিমাণ, বেশি নয়। কমানো যায় বলতে বলককের যে একটা ওভারফ্লো পাইপটা যেটা আছে, একটা ওভারফ্লো পাইপ লাগানো থাকে না বলককের থেকে সাইফোনে, ওই পাইপটাকে খুলে দিতে পারো, এটা একটা। আর সাইফোনের মধ্যে সাইডে দুটো লক থাকে, লকটা যেই পজিশনে থাকে যদি নিচে থাকে উপরে করে দেওয়া যায়, উপরে থাকে নিচে করে দেওয়া যায়, সেই ক্ষেত্রে একটুখানি কমবে কিন্তু বেশি না, থাকবে, ওটা থাকবেই। ওই সিস্টেমটা সাইফোনিক প্লাসে জল বেশি থাকে একটুখানি, নর্মালি 2 ইঞ্চি যদি নিচে থাকে, এটা 3-4 ইঞ্চি উপরে থাকবে, ওই ফুটাটা না ওই সাইফোনিক প্লাসটাই হবে না। ওই জন্য সিঙ্গেল পিস কমোডের ক্ষেত্রে কিন্তু সাইফোনিক প্লাসের একটা খুব ভালো গুণ হচ্ছে এটা, ওখানে কোনো সলিড অবশিষ্ট থাকে না, থাকতে পারে না, অল্প জল লাগে, 3 থেকে 3.5 লিটার জল লাগে ওর জন্য, কিন্তু ফুল ফ্লাশ হয়ে যায় যদি সাইফোনিক প্লাস থাকে। আরেকটা জিনিস, সিঙ্গেল পিস কমোডের সাইফোনিক প্লাস যখন বসানো হয়, বা যে কোনো সিঙ্গেল পিস কমোড যেখানে বসানো হচ্ছে যে ট্যাপটাতে, ওর যে পাইপের যে মাথাটা যেটা ছাড়া থাকে না, ওই মাথাটা কিন্তু আনএভেন হলে কিন্তু ফ্লাশ হবে না ঠিক, মানে কেটে দিল কোনো আপনাদের কোনো মিস্ত্রি গেল বা আপনাদের গেল, হয়তো আপনি দেখলেন না, ওই সময় হয়তো সে কেটে দিয়ে গ্যাস বসায় দিল বসানোর জন্য, তো ওই মাথাটা যদি এরকম এক সাইড একটু বেশি এক সাইডে কম থাকে, তাহলে না ওই এয়ার ফ্লাশ কাজ করে না, ঘুরে আসে পুরো মাথাটা সমান কাটতে হবে। আর আমাদের কোমরের সাথে দেখবেন একটা ট্যাক্টিক্যাল টাইপের একটা জিনিস দেওয়া থাকে, কী বলে আমি জানি না, একটা গ্লাস পুত্রির বদলে ইউজ করা হয়, ওটা ওটা দেওয়া থাকে ব্ল্যাক কালারের, ওই জিনিসটা বসাই দিলে কি হবে, ওইখান থেকে এয়ার গ্যাপিংটা বন্ধ হয়ে যাবে। কারণ যদি আপনারা এখানে পুট্টি বসাবো, মানে এটা লক্ষ্য রাখতে হবে যাতে পুট্টিটা একদম পুরো সমানভাবে বসে, মানে পাইপের মাথাটা সমান না হলে আপনি পুট্টি যাতে সমানভাবে বসানো কিন্তু হবে না, কাজ করলেও কিছুদিন পরে ডিস্টার্ব।